দেখুন, আমাদের স্পেসিফিক কিছু ইস্যু আছে। বিগত 10 বছর ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে গোটা মানুষের সামনে গণতান্ত্রিক পরিবেশ নেই, মানুষ ভোট দিতে পারেনি বিগত 10 বছরে, না পঞ্চায়েতে না পৌরসভাতে। তৃণমূলের বিরুদ্ধে বা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, রাত্রেবেলা হয় পুলিশ যাবে, নাহলে তৃণমূলের গুন্ডা বাহিনী বাড়ি থেকে তুলে নিয়ে মানুষকে থ্রেট করবে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের প্রচার গণতন্ত্র ফেরানোর দাবি। এবং সেই সঙ্গে আপনারা জানেন যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে বিভিন্ন কলকারখানা ছিল। সে ফলতাবাদ বাণিজ্য কেন্দ্র হতে পারে, বিষ্ণুপুরের কলকারখানা হতে পারে, মহেশতলা বজবজের কলকারখানা হতে পারে। সেগুলি একটার পর একটা কলকারখানা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। বেকার যুবকরা কাজ পাচ্ছে না, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যেতে হচ্ছে। এর বিরুদ্ধে আমরা মানুষের কাছে যাবো, এইটাই আমরা প্রচারে তুলে নিয়ে আসবো। আর আরেকটা সবচেয়ে বড় যেটা সমস্যা গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে, পানীয় জলের সমস্যা। এই গরমে, অসম্ভব গরমে মানুষ স্বাধীনতার এত বছর পরেও পানীয় জল পাচ্ছেন না। আমাদের ডায়মন্ড হারবার কেন্দ্রে যিনি সাংসদ, তিনি পানীয় জলের বিষয়ে বারবার একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছেন যে পানীয় জলের ব্যবস্থা করেছি, কিন্তু আদবে মানুষ পানীয় জল পাচ্ছে না। লোকে বলা শুরু করেছে যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, যেটা জলের কোম্পানি যেটা বাঁকড়াহাটে আছে, সেই জল কোম্পানি জল বিক্রি করার জন্য নাকি জলের ব্যবস্থা করেনি। ফলে এসব আমরা এই ইস্যুগুলো নিয়ে মানুষের সামনে তুলে আনার মূলত আমাদের ইস্যু হচ্ছে রুটি, কাপড়া, মাকান, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়, যদি মানুষ তার গণতান্ত্রিক অধিকার দিতে পারে, যদি পুলিশ বাড়িতে গিয়ে থ্রেট না করে, যদি তৃণমূল বাড়িতে গিয়ে বোমা পিস্তল দিকে ভয় না দেখায়, তাহলে ইভিএম খুলে কিন্তু গল্প আছে। হার জিত নিয়ে আমরা রাজনীতি করতে নামি না। আমরা যারা বামপন্থী রাজনীতি করি, হার বা জিতের জন্য আমরা লড়াই করি না। আমরা লড়াইয়ের মাটিতে প্রতিদিন চ্যালেঞ্জ নিয়ে লড়াই করি। আমাদের ডিকশনারিতে হয় জিত আছে, নয় শেখা আছে, যে কোনো একটা হবে। এবং এখনও বলছি, মানুষ যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, মানুষ যদি তার গণতান্ত্রিক অধিকার যদি প্রয়োগ করতে পারে, মানুষ যদি ভোট দিতে পারে, যদি ভোটের দিন তৃণমূল ধমকায় না চমকায়, তাহলে কিন্তু ইভিএম খুললে বোঝা যাবে কী হবে। অন্য গল্প আছে। তলাতে যা রেসপন্স পাচ্ছি, মানুষের সাড়া যেভাবে পাচ্ছি, তাতে কিন্তু গল্প আছে। আমি নাম্বার দেওয়ার কি, মানুষ নাম্বার দেবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মানুষ তার অভিজ্ঞতা দিয়ে বুঝেছেন কাকে পাওয়া যায়, কাকে পাওয়া যায় না। একজন সাংসদের সঙ্গে দেখা করতে গেলে 200টা সিকিউরিটি গার্ডের ঘেরটোপ। একজন সাংসদ যদি, একজন প্লেন সাংসদ, মন্ত্রী নয়, প্লেন সাংসদ যদি ডায়মন্ড লোকসভা কেন্দ্র জুড়ে কোথাও কোনো প্রোগ্রাম করতে যায়, 2 ঘন্টা 3 ঘন্টার জন্য রাস্তা বন্ধ, সাধারণ মানুষের উপরে নির্যাতন করে রাজনৈতিক দলের প্রচার মানুষ তার অভিজ্ঞতা দিয়ে ঘের দেখেছে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষ নাম্বার দেবে, আমি নাম্বার দেওয়ার কেউ না। একসময় দলের অনেক কর্মী চলে গিয়েছে, একটা গোষ্ঠীকন্দলের সম্ভাবনা তৈরি হয়েছে। এখনও কি গোষ্ঠীকন্দল কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে? আমাদের দলে তো গোষ্ঠীকন্দল বলে কিছু নেই। আমাদের দলে গোষ্ঠীকন্দল হয় না। তৃণমূল বিজেপির গোষ্ঠীকন্দল আছে, তাই তো ক্যান্ডিডেট দিতে পারছে না, তাই তো যারা বিরোধী দলের গোষ্ঠী তাদেরকে নিয়ে থানায় পুলিশকে দিয়ে সেট করানোর চেষ্টা করছে। ফলে তৃণমূল বিজেপির গোষ্ঠীকন্দল হলো কি না হলো তাতে আমাদের কিছু যায় আসে না। আসলে ওরা মানুষের সঙ্গে কন্দল করছে, মানুষ ওদের বিরুদ্ধে আছে। মানুষ রায় দিতে পারলে মানুষ তৃণমূল বিজেপির বিরুদ্ধেই রায় দেবে। একটাই তো ইস্যু মেইন, সেই ইস্যুটাকে প্রবলেম করে মেটাতে পারলে সব ইস্যু সলভ। সেই ইস্যুটা কি? অভিষেক ব্যানার্জির মতো অভিশাপকে ডায়মন্ড থেকে হটানো। অভিষেক মুক্ত ডায়মন্ড আবার চাই এবার। যেই মুহূর্তে অভিষেক উঠে গেল, জিতবে কে? সিপিএম তো মাইক্রোস্কোপে দেখা যায়, কংগ্রেস তো কিছু নেই, আইএসএফ তো কিছু নেই। তাহলে অভিষেক উঠলে কে জিতবে? মোদিজি সাংসদ ববি জিতবে। যখনই আমি জিতবো কী করবো? অভিষেক আনতো বছরে 5 কোটি টাকা লোকাল এরিয়া ডেভেলপমেন্ট, 1959টা বুথ, তার বেশি আনার ক্ষমতা নেই ওর। অর্থাৎ বুথে মাত্র অ্যাভারেজ 25,000 টাকা। কেন্দ্রীয় সরকার যখন সাংসদ থাকবে, কয়েক হাজার কোটি টাকার ডেভেলপমেন্ট আমি আনতে পারবো। এখানে ফ্যাক্টরি সব বন্ধ করে দিচ্ছে গত 10 বছরে। যে সেক্টর বন্ধ, জার্মান ফ্যাক্টরি বন্ধ, ওয়ার্ডি লামিনেটস শেষ, হাডা টেক্সটাইল বন্ধ, ওদিকে নিউ সেন্ট্রাল জুট মিল বন্ধ, বিড়লা জুট মিল ঢুকছে, নতুন করে ফ্যাক্টরি আনতে পারেনি, এক্সপেরিমেন্টালি ফেইলিওরও। পরিবহন ব্যবস্থা শেষ, বুড়ুল থেকে ঢাক ঢোল। ও তো যেন একমাত্র সাংসদ, ও এলেই 2,500 পুলিশ আসবে, 8 ঘন্টা 10 ঘন্টা রাস্তা বন্ধ থাকবে। কোন জমিদার যার বাপ রায়া ছিল না, মা রানী ছিল না, সে নাকি আবার যুবরাজ। তো সেই বাস কই গেল বুড়ুল থেকে, যেটা যেত সব বন্ধ কেন? লোককে বাধ্য করছে 2বার করে অটোতে যেতে, টোটোতে যেতে, এক গাদা পয়সা চলছে। পুরো 76 রোডে কোনো বাস নেই। কে দায়ী এর জন্য? মোদিজি দায়ী? বিজেপি দায়ী? অভিষেক ব্যানার্জির ঠকবাজি সব এক্সপোজ হয়ে গেছে। মানুষ এখন শিক্ষিত হয়ে গেছে। যে ডাকাত সেও চায় তার ছেলে ডাক্তার হোক, যে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা লেখাপড়া জানে সেও চায় তার ছেলে ভালো গ্রামের টিউটারের কাছে পড়ুক। তো এলাকার মানুষকে অনেকদিন অজ্ঞ রেখে দিয়েছে। সকলে চাইবে যে নবলানন্দা বিদ্যালয়ের ক্লাস 8-এ
প্রত্যেকটা সাবজেক্টে সিঙ্গেল ডিজিট পাওয়া, টিসি পাওয়া ছাত্র থেকে এবং উচ্চ মাধ্যমিক পাশে একটা ছেলের থেকে 4টে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি হোল্ডার ববিকে অনেক প্রেফার করবে, সে অনেক বেশি শ্রেয়, তাকেই সরকারে বাড়াবে। এখানে আমাদের কোনো বিপক্ষ নেই। এই ভোটটা তৃণমূলের বিরুদ্ধে ভোট হবে না আমাদের ডায়মন্ডে, অন্য যেখানে জাপাটে হোক। এই ভোটটা সিপিএম বিরুদ্ধে ভোট হবে না, বিজেপি বিরুদ্ধে ভোট হবে না, কংগ্রেস বিরুদ্ধে ভোট হবে না। এখানে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি সমস্ত সাধারণ মানুষ যারা পলিটিক্স করে বা না করে, প্রত্যেকের হিন্দু মুসলিম সকলের প্রত্যেকের একটাই আওয়াজ, অভিষেক হটাও, ডায়মন্ড হারবার বাঁচাও। শুনুন, নুন আপনি খেতে পারবেন, লবণ খেতে পারবেন না, শুধু ভাত খেতে পারবেন, খেতে পারবেন না। নুন যখন এই তরকারির সঙ্গে মিশে যাবে সুস্বাদু হবে, আলু নি লাগবে না। তো এইসব নুনের একটু দরকার আছে, তবেই তো হবে। তারা সব ফুল দামে কাজ করছে। এখনো বলছি, মানুষ যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, মানুষ যদি তার গণতান্ত্রিক অধিকার যদি প্রয়োগ করতে পারে, মানুষ যদি ভোট দিতে পারে, যদি ভোটের দিন তৃণমূল ধমকায় না চমকায়, তাহলে কিন্তু ইভিএম খুললে বোঝা যাবে কী হবে। অন্য গল্প আছে, তলাতে যা রেসপন্স পাচ্ছি, মানুষের সাড়া যেভাবে পাচ্ছি, তাতে কিন্তু গল্প আছে। আমি নাম্বার দেওয়ার কি, মানুষ নাম্বার দেবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মানুষ তার অভিজ্ঞতা দিয়ে বুঝেছেন কাকে পাওয়া যায়, কাকে পাওয়া যায় না। একজন সাংসদের সঙ্গে দেখা করতে গেলে 200টা সিকিউরিটি গার্ডের ঘেরটোপ। একজন সাংসদ যদি, একজন প্লেন সাংসদ, মন্ত্রী নয়, প্লেন সাংসদ যদি ডায়মন্ড লোকসভা কেন্দ্রে যদি কোথাও কোনো প্রোগ্রাম করতে যায়, 2 ঘন্টা 3 ঘন্টার জন্য রাস্তা বন্ধ, সাধারণ মানুষের উপরে নির্যাতন করে রাজনৈতিক দলের প্রচার, মানুষ তার অভিজ্ঞতা দিয়ে ঘের দেখেছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে পানীয় জলের সমস্যা। এই গরমে, অসম্ভব গরমে মানুষ স্বাধীনতার এত বছর পরেও পানীয় জল পাচ্ছেন না। আমাদের ডায়মন্ড হারবার কেন্দ্রে যিনি সাংসদ, তিনি পানীয় জলের বিষয়ে বারবার একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছেন যে পানীয় জলের ব্যবস্থা করেছি, কিন্তু আদবে মানুষ পানীয় জল পাচ্ছে না। লোকে বলা শুরু করেছে যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, যেটা জলের কোম্পানি যেটা বাঁকড়াহাটে আছে, সেই জল কোম্পানি জল বিক্রি করার জন্য নাকি জলের ব্যবস্থা করেনি। ও তো যেন একমাত্র সাংসদ, ও এলেই 2500 পুলিশ আসবে, 8 ঘন্টা 10 ঘন্টা রাস্তা বন্ধ থাকবে। কোন জমিদার, যার বাপ রায়া ছিল না, মা রানী ছিল না, সে নাকি আবার যুবরাজ। তো সেই বাস কই গেল বুড়ুল থেকে, যেটা যেত, সব বন্ধ কেন? লোককে বাধ্য করছে 2বার করে অটোতে যেতে, টোটোতে যেতে। এক গাদা পয়সা চলছে। পুরো 76 রোডে কোনো বাস নেই। কে দায়ী এর জন্য? মোদিজি দায়ী? বিজেপি দায়ী? অভিষেক ব্যানার্জির ঠপবাজি সব এক্সপোজ হয়ে গেছে। অভিষেক আনত বছরে 5 কোটি টাকা লোকাল এরিয়া ডেভেলপমেন্ট। 1959টা বুথ, তার বেশি আনার ক্ষমতা নেই ওর। অর্থাৎ বুথে মাত্র অ্যাভারেজ 25,000 টাকা। কেন্দ্রীয় সরকার যখন সাংসদ থাকবে, কয়েক হাজার কোটি টাকার ডেভেলপমেন্ট আমি আনতে পারবো। এখানে ফ্যাক্টরি সব বন্ধ করে দিচ্ছে গত 10 বছরে। জেজে সেক্টর বন্ধ, জার্মান ফ্যাক্টরি বন্ধ, ওয়ার্ডি ল্যামিনেটস শেষ, হাটা টেক্সটাইল বন্ধ, ওদিকে নিউ সেন্ট্রাল জুট মিল বন্ধ, বিড়লা জুট মিল ঢুকছে, নতুন করে ফ্যাক্টরি আনতে পারেনি, এক্সপেরিমেন্টালি ফেইলিওরও।